জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুন তীর বনচারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী, গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং, শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং, সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং, কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে, স্বয়ং রূপ কদা ময়ং দদাতি স্বপদান্তিকং। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আমাদের আজকে ৬২ নম্বর শ্লোক। তো ৬২ নম্বর শ্লোক আমরা শুরু করব। সাধব হৃদয়ং মহ্যম সাধুনাম হৃদয়ম তু মত অন্নাত্তি জানন্তি অহম তেভ্যা মনাক ওপি। তাহলে এইখানে বলছি যে সাধুর হৃদয়, আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানেন না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে ভাবি না। তাহলে এইখানে খুব গুরুত্বপূর্ণ কথা এটা আমরা দেখেছি। এটা বিশেষ করে অম্বরীশ মহারাজের ঘটনা। এটা এটা ভগবান বলেছিলেন
যখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে আসেন, আর অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করেছিলেন। তো একাদশী ব্রত উনি 1 বছর একাদশী ব্রত করেছেন। আমরা যেমন দেখি যে একাদশী ব্রত নির্জলা সবচেয়ে 1 নম্বর। তো 1 নম্বর নির্জলা একাদশীটাই উনি করেছিলেন। আর তারপরে 2 নম্বর হইল সজলা, জল খাই। 3 নম্বর হলো জল খাইও যদি না পারে তাহলে সফলা, ফল খাই। তো এইভাবে একাদশী করা চলে। তো এইভাবে অপশান আছে। তো এইভাবে একাদশী, নির্জলা একাদশী করছিলেন এই অম্বরীশ মহারাজ। 1 বছর হয়ে গেছে। এনার একটা বিশেষ ব্রতের সময় থাকে একাদশীতে, পারণের। তো পারণের সময় হয়ে গেছে, তখন দুর্বাসা মুনি আসছিলেন তার শিষ্য সমেত। তো রাজা তো খুব খুশি যে বৈষ্ণব আগমন হয়েছে, আমার সৌভাগ্য। তো পারণের সময় হয়েছে বলে রাজা বলছেন যে আপনি পারণের সময় আসছেন, তাহলে আপনারা সবাই আগে পারণ করার যদি ইচ্ছা থাকে তাহলে পারণ করবেন না স্নান করবেন, আপনাদের কি মত? আমার রেডি করা আছে আপনার প্রসাদের ব্যবস্থা। তো দুর্বাসা মুনি বললেন, না, আমি স্নান না করে পারণ করব নাকি? তো স্নান করতে যাই দুর্বাসা মুনি আর আসছে না। তপ করতে করতে পারণের সময় চলে যাচ্ছে। তো তখন অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করে যে, আচ্ছা, পারণের সময় তো চলে যাচ্ছে, আর 1 মুহূর্ত আছে, তাহলে কি করা যায়? দুর্বাসা মুনির ভয়ে ব্রাহ্মণরা কেউ জবাব দিতে পারছেন না। যে দিবে তাকেই তো অভিশাপ দিবে। তো তাই অম্বরীশ মহারাজ 1 বছরের সেই তপ ভঙ্গ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। তো তাই ফল প্রাপ্ত একটা বিশেষ সবাই ফলটা তো চায়। তো কাজী অম্বরীশ মহারাজ যদিও ফলের ইচ্ছা নাই, কিন্তু তবু শ্রম করেছে, সেটার ব্যর্থতা হয়ে যায়। তো তাই উনি ব্রাহ্মণদের বললেন, হে ব্রাহ্মণগণ, জলটা তো পারণ ভঙ্গ করা যায় জল দিয়ে, কারণ আমি তো নির্জলা। জলটা কোনো খাদ্যের মধ্যেও ধরা যায় না, আহারের মধ্যেও। আবার পারণটাও হয়, আপনাদের কি মত? ব্রাহ্মণ বলছে, হ্যাঁ, এটা একদম ভালো, এটা ঠিক চলবে। তো তাহলে আমি জল গ্রহণ করব? বলছে, হ্যাঁ, একটু জল গ্রহণ করেন। জল গ্রহণ করার সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি দেখতে পেলেন ধ্যানমগ্ন হয়ে যে ও গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে সেটা দেখার দরকার নাই, গ্রহণ করেছে। অতিথি আমি, অতিথি নারায়ণ। নারায়ণ ছেড়ে আবার কাকে পূজা করে? নারায়ণের চেয়ে বড় কেউ আছে? তো কাজেই দুর্বাসা মুনি একদম রেগে, খুব বিশাল ক্রোধ করে, একদম মতিভ্রম, মনিনাংশ মতিভ্রম, রেগে যে একদম অভিশাপ দিবে। তো তার আগে সরাসরি এসে বলছে সেই অম্বরীশ মহারাজকে, রে রাজন, তুই আমার অতিথ্য, আমি অতিথি নারায়ণ হয়, আর তুই অতিথিকে এরকম স্নান করে আসে নাই, তার আগে তোর পারণটা করার দরকার হয়ে গেল, তুই আগেই গ্রহণ করলি। তোকে আমি এখনই দেখাবো, অপরাধী, পাপী।
তুই অতিথি সৎকার করতে জানিস না। এইভাবে একটা চুল উঠিয়ে একদম বিশাল বড় সেই অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য কৃত্যা উৎপন্ন করল। আর সঙ্গে সঙ্গে সে অম্বরীশ মহারাজকে বধ করার জন্য এগিয়ে গেল। অম্বরীশ মহারাজের কাছে এগিয়ে যেতেই ভগবানের সুদর্শন চক্র এসে সেই দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো, কৃত্যাকে বধ করে দিল সুদর্শন চক্র। আর অম্বরীশ মহারাজের এটা বুঝতেই পারছে না অম্বরীশ মহারাজ কি করবে না করবে, অপরাধ হয়ে গেছে। সে খুব বিনম্র ভাবে দাঁড়িয়ে রইল। আর সুদর্শন চক্রকে দেখে দুর্বাসা মুনি দৌড় মেরেছে, দ্রুত বেগে পলায়ন করছে, কিন্তু সুদর্শন চক্র তার পিছনে ধাবিত হচ্ছে। দুর্বাসা মুনি জানলেন যে এইবার আমার আর বাঁচার কোনো উপায় নাই। তখন উনি শিবের ব্রহ্মার কাছে আগে গেলেন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা দুর্বাসা মুনিকে বলল, আরে বৈষ্ণব অপরাধ নিয়ে আমার কাছে আসলে কাজ হবে না। বৈষ্ণব অপরাধ ভয়ঙ্কর অপরাধ, তাই তুমি তাড়াতাড়ি ভাগো। তুমি আমার এখানে দাঁড়ালে আমার সৃষ্টি ছারখার হয়ে যাবে, আমার ব্রহ্মাণ্ড পুরে ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ভাগো, আমার এখানে এক পাও দাঁড়াবে না। বৈষ্ণব অপরাধ করেছ, তুমি অপরাধী, অপরাধীর এখানে স্থান নেই। তখন চিন্তা করে দেখলো দুর্বাসা, শিব তো মহাশক্তিশালী, শিবের কাছে যাও। শিবের কাছে যাওয়া মাত্রই শিব বলছে, দুর্বাসা মুনি, বৈষ্ণব অপরাধকে কেউ স্থান দিতে পারে না। আমি একজন বৈষ্ণব, আর তুমি বৈষ্ণব অপরাধ করেছ, সুতরাং তোমাকে রক্ষা করা একমাত্র ভগবানই পারেন, কারণ সুদর্শন চক্রকে রক্ষা করার মতো ক্ষমতা কারো নাই। কাজেই এই সুদর্শন চক্র যার, তার কাছে যাও। শিব তো তবুও বলল। দুর্বাসা মুনি খুশি। তখন ভগবান এর কাছে গেলেন। ভগবানের কাছে যেয়ে উনি স্তবতুতি করলেন, তারপরে বললেন যে আমাকে রক্ষা করো। তখন ভগবান এই শ্লোকটা বলেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনিকে বলে, সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানে না এবং আমিও তাদের ছাড়া আর অন্য কাউকে ভালোবাসি না। তখন দুর্বাসা মুনি বললেন, হে ভগবান, আমিও তো আপনারই ভক্ত। তখন ভগবান বললেন, তুমি যদি ভক্তই হইতা তাহলে ভক্ত কি করে তুমি? তুমি তো ভক্ত নও। বলে, কি করে প্রভু, আমি কি করে ভক্ত নই? আমি তো আপনারই ভক্ত। তখন বলে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কৃপা। আবার তারপরে আবার উনি তার আগের শ্লোকটা বললেন যে বৈষ্ণবের কাছে যেতে হয় বৈষ্ণব সেবা করার জন্য, বৈষ্ণবের সঙ্গ করার জন্য। তুমি সাধু সঙ্গ করতে গেছো বৈষ্ণবের কাছে, আর তুমি সাধু সঙ্গ করতে গেছো না সাধু বধ করতে গেছো? তুমি তো সাধু বধ করতে গেছো, তাহলে তুমি অসুর, তুমি তো সাধু নও। তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো। বৈষ্ণব তোমাকে সম্মান করেছে, তার প্রতি কারে তুমি তাকে অসম্মান করেছো, তাকে মারার চেষ্টা করেছিলে, তুমি তো মেরেই ফেলতে। কাজেই
বৈষ্ণবদের যিনি মারেন তিনি বৈষ্ণব হইতে পারেন না, তিনি আমার ভক্ত হইতে পারেন না। সুতরাং তুমি আমার কি করে ভক্ত? তুমি সাধুকে বধ করে যে সে ভক্ত হতে পারে, তুমি তো অসুর। তো তখন এই শ্লোকটা ভগবান বলে বোঝান যে সাধুদের উপরে আমি, আমার ভক্ত অধীন আমি, অহম ভক্ত পরাধীন। বলছে আমি ভক্তের পরাধীন। যত দুনিয়া মনে করুক আমি স্বাধীন, আমি স্বাধীন হইলেও আমি ভক্তের পরাধীন। কাজেই ভক্তকে আমি ছাড়তে পারি না, ভক্ত আমাকে ছাড়তে পারে না। কাজেই আমি ভক্তকে যিনি আঘাত করে তাকে আমি সাধু বলে মনে করি না। কাজেই তোমার রক্ষা করার আমার আওতার বাইরে, আমি তোমাকে রক্ষা করতে পারি না। তখন দুর্বাসা মুনি খুব ভয় পেয়ে গেলেন। হায় হায়, ভগবান বলছে আমি রক্ষা করতে পারি না। তো তখন ভগবান বললেন, একমাত্র তোমাকে রক্ষা করতে পারে যার চরণে তুমি অপরাধ করেছ, তার কাছে যাও। সে যদি অপরাধ ক্ষমা করে আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি অপরাধ ক্ষমা না করলো, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি না, কারণ তুমি আমার প্রিয় ভক্তের চরণে আঘাত হানছ, তাকে বধ করার প্রয়াস করছো। তো তখন এই দুর্বাসা মুনি সারা ব্রহ্মাণ্ড দৌড়িয়েও কুল পায় নাই। তখন এই অম্বরীশ মহারাজের কাছে আসে। অম্বরীশ মহারাজ সেইভাবেই দাঁড়িয়ে আছেন। সে ভাগবতমে তো বিশাল বড় কাহিনী, আমরা এটা পড়ব। অম্বরীশ মহারাজের কমসে কম 10-15 দিন লাগবে চ্যাপ্টারটা, তো আমরা শর্টকাটে বললাম একটু। তো এইভাবে অম্বরীশ মহারাজের কাছে যে ক্ষমা চায়, তখন অম্বরীশ মহারাজ ভগবানকে জোরহাত করে বলে, হে ভগবান, এই দুর্বাসা মুনির কে তুমি রক্ষা করো। তো সুদর্শন চক্র তবুও থামছে না। তখন অম্বরীশ মহারাজ বলছেন, হে ভগবান, আমার যদি কোনো জীবনে পুণ্য করে থাকি, আমার যদি কোনো ধর্মকর্ম করে কিছু পুণ্য সঞ্চয় হয়ে থাকে, আমার জীবনের সমস্ত পুণ্য দুর্বাসা মুনিকে দান করলাম, দুর্বাসা মুনি যেন রক্ষা পায়, পরিত্রাণ পায়। তখন সঙ্গে সঙ্গে চক্র থেমে গেল। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণ ধরতে যাচ্ছে, অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনির চরণ ধরতে যাচ্ছে। তো এইভাবে দুইজন, দুর্বাসা মুনি খুব স্তবতুতি করলেন অম্বরীশ মহারাজের, অম্বরীশ মহারাজও দুর্বাসা মুনির স্তবতুতি করলেন। কেউ কারো প্রণাম গ্রহণ করছেন না, কিন্তু তথাপি দুর্বাসা মুনির প্রাণ বেঁচে গেল। দুর্বাসা মুনিকে বললেন, আমি আপনার জন্যই অনাহারী আছি, তো চলুন আমরা একসাথে কিছু গ্রহণ করি। দুর্বাসা মুনি খুব খুশি হয়ে অম্বরীশ মহারাজের সাথে প্রসাদ গ্রহণ করলেন। তো এই শ্লোকটার এই উদ্দেশ্যে ভগবান বলছিলেন। শ্লোকের অর্থের তাৎপর্য তো করার সময় বোধহয় আমাদের হবে না, তো তথাপি আমরা একাটুক শ্লোকটার তাৎপর্য আমরা একটু বলবো। যে এখানে আছে সাধব, মানে মহাত্মাগণ। মহাত্মা হচ্ছেন মহান আত্মা, তিনি কে বলেন মহাত্মা। এখন মহাত্মা আমরা যদি বিচার করি,
তাহলে আমাদের মধ্যে কেউ আমরা মহাত্মা নই। কেননা কেউ হইতে পারে, আমি তো নই। কারণ মহাত্মা হলেন যিনি মহান আত্মা। আমরা বিশেষ করে এক পরিবারকে দেখি, বাইরের পরিবার কি করছে, কেমনি খাচ্ছে তাদের দেখি না। বাড়ির পাশের না খেয়ে মরলে আমরা দেখতে যাই না, এবং তাদের জিজ্ঞাসা করি না কেমন চলছে, ভালো আছেন, তাও জিজ্ঞাসা করি না। এমনকি শহর অঞ্চলে বা অন্য অন্য জায়গায় তো দেখা যায় পাশের লোককে সে চিনেই না, জানেই না, তাদের মুখও দেখে না, এইরকম পরিস্থিতি। কাজেই মহাত্মা যিনি, তিনি সমগ্র আত্মার কল্যাণ এর প্রয়াসে থাকেন। মহাত্মা, মহান আত্মা। আর আমরা হলাম আত্মা, এমনই আত্মা আমাদের মধ্যে নানা রকম রোগ ধরেই আছে, জড়জাগতিক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলা তো আছেই। তারপরেও আরো অনেক রোগ আছে। তো কাজেই আমাদের আত্মাটা মহাত্মা নয়, এটা বিশেষ করে স্বার্থন্বেষী আত্মা বলা চলে। কিন্তু মহাত্মা হলেন যিনি সমগ্র জীব সমানভাবে দেখেন, সমগ্র আত্মাকে যিনি দেখেন, সমগ্র আত্মার দেহধারীর খবর যিনি জানেন, যে কোটি কোটি বছর ধরে কি কি দেহ পেল, পরবর্তীতে কি কি দেহ পাবে, তার কি কর্মফলের রেজাল্ট কি। যেমন পরীক্ষা ছাত্ররা দেয়, কিন্তু রেজাল্টটা ছাত্র জানে না, রেজাল্টটা থাকে শিক্ষকের কাছে। শিক্ষক খাতা দেখে, সে কি লিখলো, লেখার পরিপ্রেক্ষিতে সে নাম্বার পায়। যখন শিক্ষক খাতা দেখে তাকে নাম্বার সম্বন্ধে অবগত করায়, তখন সে নাম্বারটা জানে। তো কাজেই পরীক্ষা দিয়েই সে জানতে পারবে না যে আমি কত নাম্বার পেয়েছি, কি পেয়েছি, সে জানে না। তো আমরাও কর্মফল কর্ম করি, কর্মের রেজাল্ট সম্বন্ধে আমরা জানি না। রেজাল্টটা জানে এই যে মহাত্মা, এদের কাছে রেজাল্ট, এরা লোককে দেখলেই ওর কোটি কোটি বছর আগে পিছের রেজাল্ট বলে দেয়। এই মাস্টাররা তো সাধারণত একটা পরীক্ষার রেজাল্ট জানে, পরীক্ষা নেয়, সেটার রেজাল্টটাও মেমোরিতে থাকে না। খাতা দেখে লিস্ট বানায়, তারপরে বলে অত নাম্বার, অমুক এত নাম্বার পেয়েছে। বাকি কিছু জানে না, খাতায় কোথায় কেমন রেজাল্ট, কেমনি দিয়েছে, নাম্বারিং কেমনি কি করেছে। হয়তো 2, 4, 10 নাম্বার আগে পিছে ভুলেও, কাউন্টেও ভুল হইতে পারে, এইরকম হয়। কিন্তু এইখানে মহাত্মাদের ওই রকম কাউন্ট নাই। এরা কোটি বছর আগের হিসাবও জানে, কোটি কোটি দেহের মধ্যে কোন কোন দেহ পেয়েছে সিরিয়ালি নাম্বার জানে, এবং কোটি বছর পরেরও নাম্বার সে জানে, কি কি দেহ পাবে, এবং এখন পর্যন্ত কি কি ফল ভোগ করেছে, কি কি ফল বাকি আছে, সব হিসাব নিকাশ জানেন। ইনি হলেন মহান আত্মা, সমগ্র আত্মার হিসাব জানেন। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে। এখন আমরা যাব 63 নম্বর শ্লোকে। তো এইভাবে আমরা দেখছি মহাত্মা। এতে আরো কয়েকটা শ্লোক আছে গুরুত্বপূর্ণ, তো একটার কথা আমরা একটু অবগত হইলাম। তখন 63 নম্বর শ্লোক আমরা, ভবত বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। তাহলে এখানে এই শ্লোকটাও গুরুত্বপূর্ণ।
এটা যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন তার ছোট কাকা বা আমরা আঙ্কেল বলে থাকি, তাকে বলেছিলেন। বিদুর ছিলেন তার বাবার ছোট ভাই। তো তাই তার কাকা বা আঙ্কেল ছিলেন বিদুর, তাকে বলেছিলেন। বিদুর ছিলেন মহান ভাগবত। বিদুর পূর্ব জীবনে ছিলেন যমরাজ। একটু ভুলের জন্য তাকে এই জড়জগতে এই দাসী পুত্র হয়ে আসতে হয়। তো কাজে আমরা দেখতে পাই ভুল ভগবানের কাছে কোনো মাপ নাই, ভুলের জড়জগতেও মাপ নাই। ভুল করলে তার সাজা ভোগ করতেই হবে। স্বয়ং যমরাজ 100 বছর সাজা ভোগ কেটে গেলেন। এই বিদুর ছিলেন যমরাজ। তো বিদুর মহাত্মা ছিলেন। তো উনি এতই মহান ছিলেন, যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুর্যোধন তাকে অপমান করে, যখন বিদুরকে ধৃতরাষ্ট্র ডাকেন সভায়, বিদুর ছিলেন মহামন্ত্রী। বিদুরকে যখন ধৃতরাষ্ট্র বলেন, বিদুর তুমি আমার ছোট ভাই, আমি কিছু বুদ্ধি করে কিছু বুঝতে পারছি না, আমার কোনো মাথায় বুদ্ধি খেলছে না, তুমিও আসছো না রাজসভায়, তুমি যদি ছেড়ে দাও আমি কি বুঝবো, কেমন করে চালাবো, আমার ছেলে পেলে সব দুষ্ট বদমাস, তার সাথে আরো শকুনি আদি কর্ণ আদি এর মাথা আরো খারাপ করে দিচ্ছে, তাই তুমি একটু রাজসভায় আসো। তো তখন বিদুর এই রাজসভায় যায়। রাজসভায় যাওয়ার পর বিদুরকে জিজ্ঞাসা করে যে এরকম ভগবান কৃষ্ণকে অপমান করেছে আমার ছেলে দুর্যোধন, এদের তো শ্রেয় লাভ হবে না, তো তুমি মহান আত্মা, তুমি আমাকে একটা উপদেশ দাও যাতে এই একটা সুরাহা হয়ে যায়। তো সমাধান একটা বুদ্ধি দাও, আমি কিছু, আমার বুদ্ধির ফের কিছু পাচ্ছে না। তখন বিদুর বলে, একমাত্র যদি আপনার বংশকে বাঁচাতে চান, কৌরব বংশ শান্তিপূর্ণভাবে, তাহলে এই দুর্যোধনকে তাড়িয়ে দিন। বিদুর বলেছে দুর্যোধনকে তাড়িয়ে দিন, কারণ বিদুর চাচ্ছে যে আমি যাতে আমাকে তাড়িয়ে দেয়, আমাকে তাড়িয়ে দিলে আমি কৃষ্ণ ভজনা করব, এই মহামন্ত্রী চক্করে আর পড়ব না। তো যাতে এই কথা বললে আমাকে তাড়িয়ে দিবে, আমি একদম সন্ন্যাস নিয়ে চলে যাব। সংসারে আমার এত টেনশনের মধ্যে এই কৌরবদের দুর্যোধনের ডেলি ডেলি মকদ্দমা আমার সম্ভব না। তো কাজে ইনি বলছেন দুর্যোধনকে, এ মহাপাপী, একে যদি আপনি সরিয়ে দেন, আপনার 99টা ছেলে তো আরো আছে, 100টাই আছে, কারণ আর একজন আছে দাসীর সাথে ধৃতরাষ্ট্রের সঙ্গ করে এক সন্তান পেয়েছিল, যুধুৎসব তার নাম, তাও 100 জন থাকছে। তো তোমার তো কোনো চিন্তাই নাই, একজনকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আপনার পাণ্ডবরাও শান্তিপূর্ণভাবে থাকতে পারবে, আপনার ছেলেরাও শান্তিভাবে রাজ্য করে থাকতে পারবে, এদের মধ্যে কোনো দ্বন্দ্বই হবে না। তো এই কথা শুনে দুর্যোধন একদম আগুনের মতো গরম হয়ে গেলেন। দুর্যোধন বললেন, এই দাসী পুত্রকে কে বুদ্ধি নিতে গেছে, দাসী পুত্রকে এখনই তাড়াও, হে সৈন্য সামন্ত কে আসো। তো মন্ত্রী
বা সেনাপতি একে বধ করো, এমন মার মারো যাতে প্রাণে না মরে, মারার মতোই মারো কিন্তু যাতে প্রাণটা নিয়ে বেরোইতে পারে। তো এইভাবে বলাতে বিদুর তখন তার অস্ত্র, ওই যে যেমন সেনাবাহিনীতে রাইফেল রেখে পদত্যাগ করে, এইভাবে বিদুর বলল, ঠিক আছে, খুব ভালো কথাই বলছো তুমি, এই যে রইল তোমার ধনুর্বাণ, আর তুমি যা কিছু আমাকে দিয়েছো, তোমার বেশভূষা, রাজবেশ, মন্ত্রীর বেশ, আমি চললাম। এটা মনে করো না যে আমি পাণ্ডবদের পক্ষ নিব, আমি কারো পক্ষ নিব না, আমি চললাম। এই বলে বিদুর একদম সন্ন্যাস বেশে, মানে সেই রাজদেশ পরিত্যাগ করে একদম অতি সাধারণ বস্ত্র পরিধান করে, এক বস্ত্র পরিধান করে উনি চলে আসলেন। তো সেইভাবে উনি সোজা সন্ন্যাস নিয়ে তীর্থে তীর্থে পরিভ্রমণ করছিলেন। তো তীর্থে যেখানে উনি স্নান করতেন, আর এক তীর্থ এসে যেত, আর এক তীর্থে স্নান করতেন, স্তবতুতি করতেন, ভূমিতে শয়ন করতেন, একই বস্ত্র পরিধান, দ্বিতীয় কোনো বস্ত্র নাই। তো এইভাবে তিনি অবধূত বেশ উনি পরিভ্রমণ করতে লাগলেন সমস্ত তীর্থ। তো সেই বিদুর তীর্থ পরিভ্রমণ করতে করতে একদা ভগবানের রাজধানীতে, ভক্তের তো সবসময় ভগবানের জায়গায় প্রিয়, ভগবানের সেই প্রবাস তীর্থে পৌঁছিয়ে গেলেন। প্রবাস তীর্থে যেয়ে দেখতে পেলেন উদ্ধব। উদ্ধবকে বললেন, হে উদ্ধব। উদ্ধবকে একদম দণ্ডবত প্রণাম করছে। আর উদ্ধব তো ভয় পেয়ে গেছে, বিদুর হলো কাকা, আঙ্কেল। তো বিদুরকে উদ্ধব দণ্ডবত প্রণাম করছে। তো বিদুর বলছে, উদ্ধব, তুমি আমাকে একটু কৃষ্ণের সংবাদ বলো। তো বিদুর বলছে, কারণ ভগবান লীলা অপ্রকটের সময় উদ্ধবকে এই ভাগবতম দান করেছিলেন। আর উদ্ধবকে দান করার সময় মৈত্রী মুনি এসে উপস্থিত হয়। তো মৈত্রী মুনি আর উদ্ধব ভগবানের প্রধান শিষ্য, 1 নাম্বার উদ্ধব, 2 নাম্বারে মৈত্রী মুনি। তো এরা ভাগবত ভগবানের কাছ থেকে শ্রবণ করেন। এইভাবে উদ্ধব ভগবান মৈত্রী মুনি উদ্ধবকে তখন বিদুর বলে, আমাকে শ্রবণ করাও। তো উদ্ধব বলে, আপনাকে শ্রবণ করানোর জন্য ভগবান মৈত্রী মুনিকে সেই জ্ঞান দিয়েছেন, আপনি ওইটা মৈত্রী মুনির কাছ থেকে শ্রবণ করুন। কারণ উদ্ধব মনে করছে আমি ছোট হয়ে বিদুরকে দিতে পারি না, আর বিদুরকে দেওয়ার জন্য মৈত্রী মুনি উপযুক্ত। আর ভগবানও তাই বলেছেন। ভগবানও বলেছিলেন মৈত্রী মুনিকে, তুমি এই জ্ঞান বিদুরকে দান করো। তো বিদুর দণ্ডবত প্রণতি নিবেদন করে মৈত্রী মুনির কাছে যায়। মৈত্রী মুনির কাছে যখন ভাগবত শ্রবণ করে, তখন ভাগবত শ্রবণ করার পরে উনি একটা জ্ঞান পায় যে জীবে দয়া পরম ধর্ম। তখন চিন্তা করলো, আমার বড় ভাই, তাকে তো আমি দয়া করি নাই। তখন মৈত্রী মুনিকে বললেন, আমি একটু আমার বড় ভাইয়ের কল্যাণ করে আবার আপনার কাছ থেকে শ্রবণ করব। তখন এই বিদুর
সেই হস্তিনাপুর যায়। হস্তিনাপুরে বিদুরকে দেখতে পেয়ে এই যুধিষ্ঠির মহারাজ এই শ্লোকটা বলে এই বিদুরকে উদ্দেশ্য করে। তো তাই বলছে যে আপনার আগমনের ফলে সেটা তীর্থভূমিতে পরিণত হয়ে যায়। আপনার মতো মহান ব্যক্তি আমার এই রাজ্যটা পাপে পরিপূর্ণ হয়ে আছে, আপনার শ্রীপাদ স্পর্শ হওয়া মাত্রে আমার ধাম তীর্থে পরিণত হয়ে গেল হস্তিনাপুর, এবং আপনি সমগ্র জগৎকে তীর্থে পরিণত করে আসলেন। আপনি এই মহান বৈষ্ণবদের কৃপার ফলেই এই জগৎ নিস্তার পায়, জগৎ জীবের কল্যাণ হয়। আপনি সবার হৃদয় নির্মল হয় আপনাকে দর্শন করা মাত্রে, হৃদয় পবিত্র করে দেন, এবং আপনি যেখানে অবস্থান করেন সেই স্থানের বাতাবরণও একদম পরিপূর্ণতা লাভ করে এবং সেইখানেই পবিত্রতার সঞ্চার হয়। তো পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থ স্থানগুলিকে পবিত্র করেছেন আপনি এবং করতেই থাকেন আপনি। এইভাবে এই শ্লোকটা বলেন সেই যুধিষ্ঠির মহারাজ। তার বলার উদ্দেশ্য তো অনেক, এখানে শব্দ অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ভাগবত একটা শব্দের আমরা একটু জানি। ভাগবতা মানে ভাগবত ভক্তগণ। তাহলে ভাগবত ব্যক্তিকে, ভাগবত হলেন যিনি নিজে ভগবানের ভজনা করেন এবং সেই ভগবানের কথা বিভিন্ন স্থানে আবার উনি বন্টন করেন। যেমন ভাগবত উনি ভগবানকে ভজনা করেন, আর মহাভাগবত হলেন যিনি সমগ্র জগৎ নিজেও ভজনা করেন এবং সমস্ত জীবকে সেই ভজনার শিক্ষা প্রদান করেন। তো এদের তো সময় নাই, অনেক বড় ব্যাখ্যা ভাগবত সম্বন্ধেও, মহাভাগবত সম্বন্ধেও। তো এরা সদাই ভগবানের একনিষ্ঠ ভক্ত। ভাগবত যিনি, ইনি নিজে ভগবানের ভজনা করেন, আর মহাভাগবত হল উনি ভজনাও করেন আবার জীবের কল্যাণের জন্য অযাচিতভাবে পরিভ্রমণ করেন। কোনো অধপতিত জীব যাকে দেখেন তাকেই তার হৃদয় পরিশুদ্ধ করে ভগবত ভক্তি প্রদান করেন। ভক্তিটা কারো সম্পত্তি নয়, যা আমি করলাম ভক্তি, কৃষ্ণ ভক্তি, আর ভক্তি হয়ে গেল না। ভক্তিটা আসবে কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে, সাধুর কাছ থেকে। সাধু কৃপা করে সাধ্য বস্তু প্রদান করবে, সেই সাধ্য বস্তু বিধি নিষেধ সবকিছু পালন করে তাকে সাধন করতে হবে। সাধন করার ফলে সে ফল প্রাপ্ত হবে। ফল পাকি পরে মালি আস্বাদ হয়। তো আমাদের সময় তো হয়েই গিয়েছে, তো আগে এটাও আমরা এক সময় ভালো করে বর্ণনা করব, ভাগবত, মহাভাগবত আদি। তো এইভাবে আমরা দেখতেছি বিদুর ছিলেন মহাভাগবত ব্যক্তি। ওনার আচরণ তো আমরা
শর্টকাটে বললাম। অনেক বড় বর্ণনা আছে বিদুরের সন্ন্যাস উপায় অবস্থানে। বিদুর অবধূত, আর তাকে কেউ চিনতে পারে না। সে যে হস্তিনাপুরে মন্ত্রী ছিল, এমন কোনো ব্যক্তি, তার মন্ত্রীর জনসাধারণ, তার নিজের বন্ধু আত্মীয় স্বজন, কেউ বিদুরকে চিনতে পারে নাই। কারণ এমনই বেশ ধারণ করেছিলেন, আর তার শয়ন করতে করতে ভূমিতে মলিন বস্ত্র, একই বস্ত্র, তার গায়ে ভেজা বস্ত্র শুকাতই না। সারা দিন রাত সে তীর্থ পরিভ্রমণ করতেন, এবং খাবার পেলে খেতেন, নাইলে না খেতেন। খাওয়ার জন্য ওনার কোনো আগ্রহ ছিল না। ভগবানের কৃপায় যা পেতেন সেটাই তার হয়ে যেত। তো এইভাবে মহান বিদুরের মহান সন্ন্যাস ব্রত পালন করেছিলেন অবধূত বেশ। আমাদের সমাজ